তো বাচ্চারা আর মাত্র কয়দিন পরেই তো তোমার মেট্রিক পরীক্ষা। হ্যাঁ তোমরা যে পড়াশোনা করছাও তাতে তো মনে হয় না তোমরা পাস করতে পারবে। পারবা তো নাই, একটা বুদ্ধি দেই। পরীক্ষার মধ্যে যায় দেও, যদি কোনো কোশ্চেন কমন পড়ে নাই, কোশ্চেনের মধ্যে যাই কো তাই লিখে থাকবে, তাও টিটিএমএফ করা হারবা। স্যার টিটিএমএফ কি? ওরাও বুঝো না? টিটিএমএফ মানে টাইনা টিনে মেট্রিক ফেল। স্যার ওরা ফেল করলেও আমি ফেল করব না, কারণ আমি ডেইলি এক জায়গায় করি। হা হা হা, করস মানে? না স্যার, তার মানে হোমওয়ার্ক করি। ও বুঝিয়ে কবি না, স্টুডেন্টের মতন স্টুডেন্ট হইলে একটাই যথেষ্ট, এত লাগে না তো। অতি আমার বংশের বাড়তি নিবাইব। ঠিক বলেছো। স্যার বলছেন না তো স্কুলে। ও হ্যাঁ, স্যার ও তো আপনার প্রিয় স্টুডেন্ট, আর একটা পড়া ধরন যদি পায় নাহি। তুই কি ভাবছাস ও পারবো না? ও আমার স্কুলের প্রিয় স্টুডেন্ট, এবার ও আমার স্কুলের বাড়তি নিবাইব। বাড়তি তো ঠিকই নিবে, একটা বরাবর ধরে দেখ। ঠিক আছে দিই, আমি ধরতাছি, পারে না ভাই। কসে a + b কত হয়? खत्म ये फंस गया सीएम। শালা ধরা খাইছে এবার। मर गया मादर। স্যার কইতেছি। স্যার আপনি স্টুডেন্টের 10 লাখ পরীক্ষার মধ্যে লিখবো। কে রে, তুমি আর বাকি ভালো আছিলি? মোবাইলি কখন? স্যার আপনি পড়া ধরলাম যখন। আমি পারি না, আর পারি না। শালা নিশ্চিত তুমি আমার বাতি নিবে গো। हाँ শালা পড়া ধরলি সব শালারা বন্ধ। তবু ভবিষ্যতে যে কি আছে রে আল্লাহ। স্যার আঙ্গো নানি কইছেন শুভ কামের আগে যদি সামুন্দে কুত্তে যায় তাহলে নাকি অমঙ্গল হয়। এনে ঠিক করতে দেখলি কোনি? স্যার পরে দেখে কি আপনার মানুষ মনে হয় নাকি? বেদব, এটা কুত্তা না তো, এটা আমার স্কুলের কেরানি। ও দেখে তো মানুষের লাগাল মনে হয় না। এগুলা বাদ দে। শোন, এইবার যে মেট্রিক পরীক্ষা থাকো কনে পড়বো রে, এবার তো কেউ জানে না। এটা জানার জন্যে এই বাবার বুকারে যাওয়া লাগবো। কেন সব আপনি বাবার বুকালে যাওয়ার যোগাযোগ করুন। ঠিক আছে, গেতাইছি আমি, যোগাযোগ করে আসি। বাবা বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান। কান্ডলি মান্ডলি ভবিষ্যৎ বলে দাও আমার কান্ডলি। বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান। বাবা বাবা বাবা, ও বাবা, কুত্তা বুকবুকায় কোন রে? বাবা আমি কুত্তা না তো, আমি কালো। ওটা তো তোর চেহারা দেখে বুঝছি। गजब बेइज्जती है। তোর চেহারার হাতে তোর নামে না মিল আছে রে। যাই বাবা, এখন কামের কথায় আসি। আমি উত্তরপুর জেলার স্কুলের কেরানি। বল তোর কি হয়েছে? আমারে কুতে সার পাঠাইছে বাবা। কি কুত্তে? না বাবা, কুত্তা না তো, কুতে। স্যারের নামই কুতে। ও বাবা এবার কুতে স্যারের স্টুডেন্টরা এবার পরীক্ষা দেবো, মেট্রিক পরীক্ষা। আর এই মেট্রিক পরীক্ষা হবো অনেক রহস্যজনক। এই মেট্রিক পরীক্ষার হলটা কোনে পড়বো এটা আপনার এখন করে দেওয়া লাগে। রাখ আমি ধ্যান করে দেখতাছি। বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান, বাবাই বসা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান। এবার ওই কুত্তা ছাদের স্টুডেন্টের কপালে অনেক খারাপই আছে, কারণ ওগো পরীক্ষা যে জায়গায় পড়ছে ওই জায়গায় মানুষ তো দূরের কথা, একটা পশু পক্ষীও নাই। আর ওগো হলে যে স্যারের ডিউটি পড়ছে ওই স্যারে অনেক ডেঞ্জারাস। ওই স্যারে কাপড় খুললে নকল বাই করে। বলেন কি? আর ওই স্যার লেহে কলম দিয়ে না, স্টুডেন্টের রক্ত দিয়ে।
আর ওই স্যার ক্লাসে ঢোকার সময় সাধারণ কোনো লাঠি না, দাও, কুড়াল, কাশি, বন্দুক এগুলো নিয়ে ঢুকে। তাহলে তো ওর কপালে খুব খারাপই আছে। কোনো স্টুডেন্ট যদি ক্লাসের মধ্যে বেয়াদবি করে ডাইরেক্ট হেডশট। তাইলে এবার কি হবো বাবা? চান্ডলি মান্ডলি ভবিষ্যৎ বলে দেওয়া আমার কাণ্ডবী। বাবা পয়সা করে দেন বাবার নাই বুদ্ধি জ্ঞান বাবা পয়সা কিরে বাবা কোনে গেল? বাবা করে গেল হ্যাঁ বাবা কি গাছ উঠলো নাকি? বাবা তো কোনো হানি নাই। কো গাছে তো নাই। গাছ তো নাই। বাবা তো আসলে কামিল কর রে, তিনজন মানুষের চোখের সামনে দিকে উড়াল দেওয়া অনেক গেল। তুই কি ভাবছ আঙ্গ বাবা রে? আঙ্গ বাবা সেই কামিল কর বাবা, দেখ চোখের মিনিটে হাওয়া হয়ে গেছে বাবা। ইল বাবা খাজা, ইল বাবা খাজা। কিরে ব্যাগটি কামিল কর, উড়াল দিয়ে হাওয়া হয়ে গেল দুজন মানুষ একজনই। তবু ভবিষ্যৎ এবার খারাপই আছে রে। স্যার আমি তাহলে যাই, ওই যে আগের গোডাউনের মধ্যে যে খাতা কলম পড়ে রয়েছে ওখানে সাইজ করে যাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। তবু সার যেটা পড়বো এবার বহুত ডেঞ্জারাস হবে। তবু হলের মধ্যে এবার যে সার পড়বো তোমার তো এবার শেষ। দেওনি কোন বালের সার পরে আঙ্গ থেকে ওই সার বেশি ডেঞ্জারাস নাকি? হাসাই কত সার আইলে গেল অন্য ফু দিয়ে উড়িয়ে দেই, না আঙ্গুল কিছু দেয়া দেবো ওই হলের মধ্যে দেয়া দেবো। নো পরীক্ষার হলে যা দেয়া দেবো নি কোন বালের সার পরে। চল আমার মতন বোধায় সার দেখে তোরা এরকম জানেন কি করা হলি, ভালো সারের কাছে পয়টা দেখিস কিরকম জ্বালাটা। আমার এখানে কাম হয়েছে গোছানো শুনুন। তুই তো কস আমার স্টুডেন্ট আমার তো মায়া হয়। মায়া তো হ্যাঁ, এর খবর টবর তো নিন রাখবো না। এক কাম কর, স্টুডেন্ট ডিজের খবর দি, ঠিক আছে দিতেই দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে হবে না, ছাত্রদের জন্য আমি তো করি, সারা তো আমার জন্য করো না। করবো না জীবনে। আমার বেতন তো 50 মাসের বাহির হয়েছে, তাও যদি পাস করবার পারে ভালো স্টুডেন্টের জন্য আমার যদি স্কুলের বাতিটা নিবা যায়। ওই কি শালা সারে এটা কথা বললো, হ্যাঁ বাতি বলে নিয়ে যাবো, কিসের বাতি নিয়ে যাবো? এই জন্য তো তোর স্কুলের বেতন দেয়, তোর বেতন দিব, বাতি নিয়ে যাবো। লাগার এত দাহান আজি রে আমার বইটা আমার দারে দারে মাছের সংখ্যা দেইকারে ও মাঝি হায় রে মাঝি ভাই বইটা মারে বইটা আমার মাঝি ভাই বইটা আমার রে মাছের উপর দিয়া রে ও মাঝি ভাই বইটা মারো রে মাঝি ভাই বইটা আমার রে মাথার উপর দিয়া রে রে বইটা মার রে মাথার উপর দিয়া রে। ও নাতি ভাই রে, তোমরা কোনে কথা চাও? দাদা আমরা তো গেতাছি পরীক্ষা দিবে, রাঙ্গনিকা দুয়া তো একটু কইরেন। আমি তো দোয়া করি, তা নাতি ভাই রে এই অরণ জঙ্গলের দিকে কোন দিকে যাইতেছ তোমরা পরীক্ষা দিবে? দাদা আঙ্গ পরীক্ষা পড়ছু ওমর ঘর চরে, আঙ্গ ওই চরের মধ্যে নামিয়ে দেন, আমরা উমরা যাইয়া তারপর আমরা পরীক্ষা দিব। আঙ্গ এবার বলে খুব ডেঞ্জারাস পরীক্ষা কইছে, এরা কি বান কইছে জানি না, তো আমরা উমরা যাবো, আঙ্গ একটু নামিয়ে দেন। তাই নাই নাতি ভাই রে, কিন্তু শুনছি ওইবার বলে ডেঞ্জার একটা মাস্টার আছে যে নাকি কলম না স্টুডেন্টের রক্ত দিয়ে লেখাপড়া করে, এই মাস্টার বলে নাকি? হ দাদা ও তো ওই মাস্টারই, আল্লাহ জানে এবার আঙ্গ কপালে কি আছে। নাতি ভাই রে, এই পারের থেকে আমি যে কটা ছাত্র পার করে দিছিলাম একটাই বলতো একটা ছাত্র ঘুরে আনাই। তোরা তো যা চাস নাতি ভাই, আমার তো ভিতরে ভয়, যা দেখ কি হয়। হ্যাঁ বলেন কি দাদা? কি করেন না দেন দাও নামিয়ে দেন, আঙ্গ দেখি আঙ্গ কি হয় আজকে কপালে, আমরা আমাকে আজকে বাঁচুন না। কোদাল নিয়ে হে, কাশি নিয়ে হে, বন্দুক নিয়ে হে, বেলচা নিয়ে হে। ওইটা মারো ধীরে রে ধীরে মাইটা মারো ধীরে রে ধীরে আমি যাব ওই
পারে রে মৌলানা আবার কি পারে রে দাদা হে ইয়ে। আপনি এত রসের রসের গান কোথা থেকে শিখছেন? কইস না নাতি ভাই, তোর দাদির কাছে শিখছি কিনা সব, তোর দাদির ভিতরে খালি গানের থইলেই দাদি কি বাসা আছে না মরছে? আদা মারা মারা নাই, কইতাছি নতুন নতুন আর একটা দোকান করাবার পারি। নাতি ভাই পাকিস্তানি মেলা আছে একটা দিন নেই নাকি? দিও, নাতি ভাই তোমরা নামো, তোমার স্কুলে বসছে ও নামো। দাদা যদি পাই তাহলে পরীক্ষা দিয়ে যদি আল্লাহ যদি ঘুরিয়ে আনে তাহলে তো আপনি নাও দিয়ে পারুন লাগবো না। আমার তো বিশ্বাস তোমরা বাতি জ্বলবো না। এখন কি করে দেখা যায় আমরা যাই, দাদা দোয়া করেন। যাও, আমি দোয়া করি, আমি নির্বংশ চাই, বংশ চাই না। আল্লাহ জানে রে আজকে আমি কপালে কি আছে। হ্যালো গাইস, আমরা শুট করতে করতে হয়ে গেছি। এটা নেক্সট পার্ট, আপনারা পরে পাইবেন ভাত খাওয়া দাওয়ার পরে। আপনারা এটা দেখুন, যদি কিরকম লাগে আমাদের জানাইবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা ভাত খাইয়ে আপনাকে ফিরে দিতেছি। তো গাইস এই যে মানে শুট করতে করতে খিদা লেগে গেছে, সেজন্য ভাত খেতেছি। ঠিক আছে, তো মানে মেন ভিডিওর আসল দিকে এখনো রয়েছে, ওদিকে এখনো করি নাই। মানে ডেঞ্জারাস টিচার একদম আইবো এখন, মানে কোদাল কাশি গাড়ে করে নিয়ে তারপরে স্টুডেন্টের পরীক্ষা কিরম হয়, তো ওটা দেখার জন্য আঙ্গ সামনে যে নেক্সট পার্টটা যাইতেছে ওটার জন্য অপেক্ষা করুন। আমি খিদা নাচি আমরা খেয়ে